إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ما بعد সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আল আকিদাতুল ওয়াসিতিয়্যার নতুন দর্শে। আমরা আলহামদুলিল্লাহ বিগত দিন আল্লাহ তাআলার সিফাত সম্পর্কিত বেশ কিছু আয়াত আলোচনা করেছি, বেশ কিছু সিফাতের আমাদের আলোচনা হয়ে গেছে। আজকে আমরা মূলত একটা সিফাত নিয়ে আলোচনা করব, আর যদি সময় কুলায় একটা সিফাত না, মূলত দুইটা সিফাত, কিন্তু এরা সম্পৃক্ত। আর যদি সময় কুলায় তাহলে তার একটা সিফাতের আমরা একটু বৈশিষ্ট্যের দিকে যাবো, ইনশাআল্লাহ পরিচিতির দিকে যাবো, তারপর গ্র্যাজুয়ালি আল্লাহ তাআলা তৌফিক দিলে পরবর্তী দিন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে সিফাতুল ইরাদা। আসলে শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবে আয়াতগুলো উল্লেখ করার সময় কোনো জায়গায় বলে দেননি যেটা হচ্ছে সিফাত ওই সিফাত। উলামা বিষয়গুলোকে আলোচনা করেছেন। তো যে আয়াতগুলোকে উনি উল্লেখ করেছেন পরপর, এটা আসলে দুই ধরনের সিফাতকে নির্দেশ করে। একটা হচ্ছে আল ইরাদা, আর একটা হচ্ছে আল মাশিয়া। ইরাদা মানে হচ্ছে ইচ্ছা, অভিপ্রায়, মানুষের যে ইচ্ছা থাকে, অভিপ্রায় থাকে, আরবিতে এটাকে বলে ইরাদা। আর মাশিয়া এটাও ইচ্ছাই, ইচ্ছা, বাসনা, মনোবাঞ্ছা, অভিপ্রায়, সমার্থক প্রায়। তো উৎপত্তিগতভাবে এদের মধ্যে কিছু পার্থক্য আছে। উৎপত্তিগতভাবে যেমন মাশিয়া এর যে আসল, এর যে মূল, সেটা হচ্ছে সেই, সেখান থেকে এসছে। তো এই জন্য আবুল বাকা আল কাফাবি রাহিমাহুল্লাহ কুলিয়াতে উনি সেখানে এটা উল্লেখ করছেন যে ভাষাগতভাবে মাশিয়া এর অর্থ, ভাষাগতভাবে মাশিয়ার অর্থ হচ্ছে ইজাদ, কোনো কিছু উদ্ভাবন করা, অস্তিত্বে আনা। এটা হচ্ছে কি মাশিয়ার সাথে, মানে মাশিয়ার অর্থ হচ্ছে এটা। আর ইরাদা হচ্ছে তলবুশ শাই, কোনো কিছু তলব করা, কোনো কিছু চাওয়া, কোনো কিছু কামনা করা, আকাঙ্ক্ষা করা। তো উভয়ের মধ্যে ভাষাগত দিক দিয়ে এটা কি পার্থক্য আছে কিনা এটা নিয়ে আলোচনা করতে গিয়ে উনি বলছেন যে সঠিক মত হলো এটা, আল্লাহুম্মা ইযা উযিফা ইলাইহি তাআলা, যখন এদের উভয়কে আল্লাহ তাআলার দিকে সম্পৃক্ত করা হবে, ইখওয়ানানি বিমানা ওয়াহিদ, তখন উভয় একই অর্থবোধক হবে, মানে উভয় প্রায় একই অর্থ প্রকাশ করবে, অর্থাৎ সেই অর্থ আছে। এটা এখনকার সময় এখানে একটা পয়েন্ট হলো যে আবিধানিকভাবে উভয়ের মধ্যে পার্থক্য আমরা দেখি যে মাশিয়া এই যে শব্দটা, এটা শাই থেকে আসছে। তো কোনো কিছুকে অস্তিত্বে নিয়ে আসা, উদ্ভাবন করা, ইজাদ করা বলে, এটা হচ্ছে মাশিয়া বোঝায় আবিধানিকভাবে। আর ইরাদা কোনো কিছু, ওইটাও শাইয়ের সাথে রিলেটেড, এইভাবে যেটা তলব করা, কোনো কিছু চাওয়া, কোনো কিছুকে চাওয়া হচ্ছে ইরাদা। তো যখন আরবি ভাষাতে আমরা আধুনিক বা কাছাকাছি সময়ের যে প্রয়োগগুলো দেখি, সেখানে আমরা উভয়কে প্রায় একই অর্থে দেখি। আর ইমাম আবুল বাকার রাহিমাহুল্লাহ উনি উল্লেখ করছেন যে যখন আল্লাহ তাআলার জন্য প্রযুক্ত হয়, ব্যবহৃত হয়, তাহলে উভয় আসলে একই অর্থে প্রয়োগ হয়, একই অর্থে আসে। এটা প্রায়োগিক অর্থ, সব ক্ষেত্রে একই রকম প্রায়। আর শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ একটা পার্থক্য করেছেন, সেটা হচ্ছে এখানে একটা কথা বলে নিতে হবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যে ইরাদা, আল্লাহ তাআলা যে ইচ্ছা, এটা নিয়ে আলোচনা জরুরি। আল্লাহ তাআলা যে ইরাদা, এটা পরে আবার আলোচনা আনবেন ইনশাআল্লাহ তাআলা। সেটা হচ্ছে দুই রকমের হয়, কাউনিয়া, শারঈয়া। তো ইরাদাতুল কাউনিয়া হচ্ছে ওই ইরাদা যেটা, যে ইচ্ছা কুল কায়নাতের পরিচালনার সাথে সম্পৃক্ত। অর্থাৎ আল্লাহ তাআলা কুল কায়নাতের ক্ষেত্রে যা চান তাই হয়। আল্লাহ চেয়েছেন পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করবে, তাই হচ্ছে। পৃথিবীর সামর্থ্য নাই উল্টো কাজ করবে, বা সূর্য এসে পৃথিবীকে প্রদক্ষিণ করবে, এটা হবে না, এটা হওয়া সম্ভব না। আল্লাহ তাআলা যে ইরাদাতে কাউনিয়া, তার যে বৈশ্বিক ইচ্ছা, বৈশ্বিক ক্ষেত্রে তার যে ইচ্ছা, কুল কায়নাত পরিচালনার সাথে সম্পৃক্ত যে ইচ্ছা, কসমিক উইল বলতে পারেন, আই ডোন্ট নো কি ইংরেজি করে। তো এইটা আসলে এমন একটা ইচ্ছা যেটা কি করতে পারবে না, কখনো কেউ এটাকে অ্যাভয়েড করতে পারবে না, হবেই, স্বাধীনতা নেই কারণ। তো এই ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইরাদাতুল কাউনিয়া এটা একটা ব্যাপক বিষয়ও, ব্যাপক বিষয় ভাবে, যেখানে এমন অনেক বিষয় থাকে যেগুলো আল্লাহ তাআলা এভাবে ছেড়ে দিয়েছে যে কোনো বাধ্যবাধকতা নাই, কোনো বাধ্যবাধকতা নাই। যেমন আল্লাহ তাআলা অনেক কিছু সৃষ্টি করেছেন দুনিয়াতে, যেগুলো দিয়ে ভালো হয়, খারাপও হয়।
সেটা দিয়ে মানুষ হয়তো কোনো নেকির কাজ করে বা মানুষ পাপও করে। মনে করেন মানুষের ক্রোধ আছে, ক্রোধ দিয়ে আপনি জিহাদও করতে পারেন, ক্রোধ দিয়ে আপনি খুনও করে ফেলতে পারেন। একটা সওয়াবের কাজ, একটা পাপের কাজ। এই যে আপনি সওয়াবের কাজ করলেন, এটা সওয়াবের কাজ করে আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন। পাপের কাজ করবেন, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। কিন্তু যেটাই হোক না কেন, উভয় আল্লাহ তাআলার সৃষ্টি। নেকিটাও আল্লাহ তাআলার সৃষ্টি, পাপটাও আল্লাহ তাআলার সৃষ্টি। যা যা আছে সবই আল্লাহ তাআলার সৃষ্টি। পাপের বিষয়গুলোর ক্ষেত্রে বিশেষত হচ্ছে এই যে আল্লাহ এগুলো পছন্দ করে না, এগুলো পরীক্ষার উপকরণ। যে যাবে সে গুনাহগার হবে। নেকির বিষয়গুলোর ক্ষেত্রে এরকম যে আল্লাহ তাআলা পছন্দ করেন, চান যে বান্দা এটা করুক। এখানে দুই ধরনের ইরাদা কাজ করে, কাউনিয়া, শরঈয়া। শরঈভাবে আল্লাহ তাআলা চান যে এটা হোক, বান্দা এটা করুক। আর কাউনিয়ার ক্ষেত্রে বিষয়টা এরকম যে এই যে উপকরণগুলো, এগুলোকে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন দুনিয়াতে। যা আছে এভাবে থাকবে, এই অনুযায়ী বান্দা পরীক্ষিত হবে। হয় নেকির দিকে যাবে, নয় পাপের দিকে যাবে। নেকির দিকে গেলে সওয়াব পাবে, পাপের দিকে গেলে সে গুনাহগার হবে। উভয়ই আল্লাহ তাআলার ইচ্ছার অধীন, কোনো ইচ্ছার বাইরে না। তবে যখন নেকির কাজটা মানুষ করে, তখন ইরাদায়ে কাউনিয়া এবং শরঈয়া দুইটাই ক্রিয়াশীল থাকে। ফলে সে আল্লাহ তাআলার মহব্বত লাভ করে। তো এই জন্য বললাম যে আল্লাহ তাআলার যে বৈশ্বিক ইচ্ছা, এটা অনেক ব্যাপক বিষয়। এটার মধ্যে কিছু বিষয় এরকম যেটা প্রাকৃতিক রুল, ওটা ওভাবেই চলবে। আবার মাত্র যে উদাহরণটা দিলাম, এটাও কিন্তু আসলে ন্যাচারাল রুলই। মানে দুনিয়াতে যা যা কার্যকরণ বিভিন্ন বিষয় রয়েছে, নেকির এবং পাপের, এগুলো আল্লাহ তাআলার সৃষ্ট। আল্লাহ তাআলা এগুলোকে দুনিয়াতে দিয়েছেন। এখন বান্দার বিষয় যে সে কোন দিকে যাবে। সে যদি ইরাদায়ে শরঈয়ার অনুগামী হয়ে নেকির কাজ করে, তা ভালো। না যদি না করে, সে পাপিষ্ঠ হবে। উভয় ক্ষেত্রেই এটা ইরাদায়ে কাউনিয়ার সাথে রিলেটেড। আশা করি বুঝাতে পেরেছি দুইটা ব্যাপকতা। ইরাদায়ে কাউনিয়াটা অনেক ব্যাপক, পুরো কুল কায়নাত চলছে এটার উপর। আল্লাহ তাআলার পুরো বৈশ্বিক ক্ষেত্রে আল্লাহ তাআলার যে ইচ্ছা, এগুলো সবকিছু এটার সাথে রিলেটেড। তো এটা এমন বিষয় যেটা এমন কিছুর মধ্যেও আছে যেটা আল্লাহ তাআলা ভালোবাসেন, ফিমা ইউহিব্বুহু ওয়া মা লা ইউহিব্বু। আবার এমন কিছুর সাথেও সম্পৃক্ত যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। কিন্তু উভয় আল্লাহ তাআলার ইরাদার মধ্যে পড়ে। বান্দা কাজ করে, ধরেন বান্দা একটা পাপ করছে, এটাও আল্লাহ তাআলার ইরাদা, আল্লাহ তাআলার ইচ্ছার মধ্যে আছে। আল্লাহ তাআলার ইচ্ছার মধ্যে আছে। কিন্তু এটা আল্লাহ তাআলার পছন্দনীয় ইচ্ছা না, বা আল্লাহ তাআলা পছন্দ করেন এমন না। আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে তো কেউ করতে পারবে না। কেউ বলবে এসে যে আমি পাপ করছি, কিন্তু আল্লাহ তাআলা এটা চান না। আল্লাহ তাআলা চান না। তো তখন এই প্রশ্ন আসবে যে আল্লাহ তাআলা যদি না চান, তাহলে তুমি কিভাবে বললা? তো তখন তো এটা বড় প্রশ্ন যে যদি আল্লাহ তাআলা না চান আর তুমি এটা করলা, তাহলে তার সৃষ্টিকুলের ভিতরে তার ইচ্ছার বাইরে কেউ কিছু করতে পারা, এটাই তো একজন স্রষ্টা, যদি স্রষ্টা হয়ে থাকে, তো তার স্রষ্টা হওয়ার যে সক্ষমতা তার বিপরীত হয়ে গেল। যে তার কুল কায়নাতের ভিতরে কেউ একজন নতুন কিছু সৃষ্টি নিয়ে আসে তার ইচ্ছার বাইরে, পসিবল না। মূল কথা হচ্ছে এখানে যে আল্লাহ তাআলা যা চান তাই হয়, আল্লাহ তাআলা যা চান না তা হয় না। এটা হচ্ছে ইরাদাতুল কাউনিয়ার বিষয়। সেখানে আল্লাহ তাআলা যা হবেনই সেটা হবে। আর ইরাদাতুল শরঈয়ার বিষয় হচ্ছে এরকম যে এই বিষয়গুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলার ইচ্ছা হচ্ছে বান্দা এই কাজগুলো করুক, তাহলে তিনি সেটাকে মহব্বত করেন। বান্দা যখন করে যেন সওয়াব পায়। আর কাউনিয়ার বিষয়টা ব্যাপক, পুরো কুল কায়নাত পরিচালনা হচ্ছে ইরাদায়ে কাউনিয়ার ভিতরে। আবার আমরা যে কাজ করি না করি, এগুলোও ইরাদায়ে কাউনিয়ার ভিতরে আসে। এই জন্য এটা তুলনামূলক ইরাদায়ে শরঈয়ার থেকে অনেক ব্যাপক বিষয়। এটা হচ্ছে দুই ধরনের ইরাদা। আল্লাহ তাআলা যে মাশিয়া, তো মাশিয়াতুল্লাহ, এটাকে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন হিয়া ইরাদাতুল কাউনিয়া। এটা হচ্ছে আল্লাহ তাআলার এই যে মহাজাগতিক যে ইচ্ছা, ইরাদাতুল কাউনিয়া এইটা। অর্থাৎ উনি বুঝাচ্ছেন যে মাশিয়া দিয়ে এটা বোঝায়। তো এটার একটা বেনিফিটও আছে, ফায়দা আছে। সেটা হচ্ছে যে কোরআনে এই ধরনের যত আয়াত আছে যেখানে আল্লাহ তাআলার কথা আছে যে তিনি যা চেয়েছেন, এই অর্থ যতগুলো জায়গা আছে, তখন এটার ব্যাখ্যা সহজ হয়ে যায়। আচ্ছা, এটার মানে হচ্ছে ইরাদায়ে কাউনিয়া। আর যখন শরঈয়া হবে, তখন হয়তো আল্লাহ তাআলার আরাদার যে ক্রিয়া, এটা দিয়ে শব্দের কোনো শব্দ হয়, ইউরিদু বা এরকম। তখন এই দুটার মধ্যে একটা পার্থক্য, শাব্দিক পার্থক্য চলে আসে, কোরআন বোঝার ক্ষেত্রে সহজ হয়। ইমাম ইবনে আবিল ইজ রাহিমাহুল্লাহ তাআলা শারহ আকিদাত তাহবিয়াতে বলছেন যে আহলুস সুন্নাহ জামাআর আকীদা হচ্ছে এটা, ইন্নাল্লাহা ওয়া ইন কানা ইউরিদুল মাআসিয়া কাদারা ফাওয়া লা ইউহিব্বুহা ওয়া লা ইয়াদাহা ওয়া লা ইয়া'মুরু বিহা। এটা একটু বোঝা দরকার, এই জন্য ভেঙে দিচ্ছি, ইস্যুটা ক্রিটিক্যাল। সেটা হচ্ছে আহলুস সুন্নাহ জামাআর আকীদা হচ্ছে এটা, যে আল্লাহ তাআলা যদিও তাকদীরের নির্ধারণের দিক থেকে আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছেন সে অনুযায়ী গুনাহকেও চান। এটা আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে কিছু না। তিনি এটাকে সৃষ্টি করিয়ে রেখেছেন যে কিছু মানুষ পরীক্ষিত হয়ে পাপে লিপ্ত হবে, এটা আল্লাহর ইচ্ছাই। পাপে যখন সে পড়বে, যেহেতু তার স্বাধীন ইচ্ছা শক্তি ছিল, তাকে এই সুযোগ দেওয়া হচ্ছে যে তুমি তোমার মতো কাজ করো। পাপ
এটাকে সৃষ্টি তো আল্লাহ তাআলাই করেছেন, এই হিসাবে এটা আল্লাহ তাআলার ইরাদার মধ্যে পড়ে। এটা যে দুনিয়ার অস্তিত্বে থাকবে, ভালো করে বুঝেন, পাপ আল্লাহ তাআলা, এটাও আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, দুনিয়াতে এটা থাকবে। এটা যে অস্তিত্বে থাকবে এই বিষয়ে কারো কোনো বিপরীত কিছু করার সুযোগ নেই, ওটা থাকবেই। এটা হচ্ছে ইরাদা কাউনিয়া, থাকবেই। এর সাথে রিলেটেড হচ্ছে ইরাদায় শরঈ ইরাদা। সেটা হচ্ছে এই যে আল্লাহ চান, এই ইরাদায়, শরঈ ইরাদায় আল্লাহ তাআলা চান। যে আমরা বলি আল্লাহ এটা চান, এটা চান না, অনেক সময় বলি যে আল্লাহ তাআলা চান আপনি পাপ করেন, অনেক আলেমরা বলে। এটার মানে হচ্ছে এই যে ইরাদায় শরঈয়ার মধ্যে আল্লাহ চান না, বাট কাউনিয়ার মধ্যে চান, কাউনিয়া হিসাবে এটা আছে দুনিয়াতে। কিন্তু পছন্দ অপছন্দের বিষয়টা যখন আসে, তা ইরাদায় শরঈয়ার মধ্যে আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না যে বান্দা পাপ করুক। আল্লাহ তাআলা সেক্ষেত্রে আল্লাহ তাআলা চান, আল্লাহ ভালোবাসেন বান্দা নেক কাজ করুক। এই জন্য উনি বলছেন যে ইন্নাল্লাহ ওয়া ইন কানা ইউরিদুল মাআসিয়া কদারা, যদিও আল্লাহ তাআলা নির্ধারণের দিক থেকে পাপকেও চান, কারণ এটা দিয়ে তো বান্দা পরীক্ষিত হবে, না থাকলে পরীক্ষিত হবে কেমনে? আপনি তো এক্সাম পেপার দিবেনই, থাকতেই হবে। ফাহুয়া লা ইউহিব্বুহা, কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না, ওয়ালা ইয়ারদাহা, এতে সন্তুষ্ট হন না। কেউ যদি এটা করে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন না যে এটা করবে। ওয়ালা ইয়ামুরু বিহা, এর আদেশও দেন না। আল্লাহ তাআলা কখনো বলেন না এই পাপ করো, এই পাপ করো না, এটা আদেশ দেন না। এই হলো পার্থক্য। এটা মানুষ বুঝে না, ফলে কনফিউশনে পড়ে যায়। বালি ইউবগিদুহা, বরং আল্লাহ তাআলা এরকে ঘৃণা করেন। ওয়া ইয়াসখাতুহা, এতে ক্ষুব্ধ হন, অসন্তুষ্ট হন। ওয়া ইয়াকরাহুহা, অপছন্দ করেন কেউ যখন এই পাপগুলো করে। ওয়া ইয়ানহা আনহা, এবং এগুলো থেকে নিষেধ করেন, এগুলো থেকে নিষেধ করেন। ওয়া হাযা কাউলু সালাফি, এটা হচ্ছে সালাফের কাউল হচ্ছে এই। ফায়াকুলুন, তারা কি বলে, মা শা আল্লাহু কানা, আল্লাহ তাআলা যা চান, তা যা চেয়েছেন তা হয়েছে। ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, যা চাননি তা হয় নাই, বা যা চাননি তা হবে না। শেষ। অতীত বর্তমান ভবিষ্যৎ সব ক্ষেত্রেই আল্লাহ তাআলা যা চেয়েছেন তাই হয়েছে, যা চান তাই হচ্ছে, যা চাইবেন তাই হবে। শেষ। তো এই হচ্ছে আমাদের মূল আকিদা এই বিষয়ে। ইয়া আল্লাহ। তো মাশিয়ার ক্ষেত্রে, ইচ্ছার ক্ষেত্রে, এটাও একটা পয়েন্ট যেটা আত-তাদমুরিয়াতে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ওয়া মা'লুমুন আন্না মাশিয়াতুল্লাহি লাইসাত মিসলা মাশিয়াতিল আবদি, যে আল্লাহ তাআলার যে চাওয়া, মনে রাখতে হবে যেটা বান্দার চাওয়ার মতো কিছু নয়। বান্দার চাওয়ার মতো কিছু না। আল্লাহ তাআলার চাওয়া এটা বুঝে না, ওটা হয়তো মাথায় আসে না। আল্লাহ তাআলার চাওয়া, চাওয়া একটা শব্দ, কিন্তু আমরা অনুবাদ করছি, তাই বাংলা যারা কোরআন তর্জমা করেন, লেখেন, কোরআন তো আসলে ব্যাখ্যা অনুবাদ হয় না, ও ব্যাখ্যা। তো যে ব্যাখ্যাগুলো যারা লেখে, কেউ হলো এক লাইনের ব্যাখ্যা লিখছে, আর কেউ বড় ব্যাখ্যা লিখছে, পার্থক্য। যারা আরবি জানেন আমার কথা বুঝতে পারবেন। তো যারা লিখছেন তারা লিখছে আবার যে আল্লাহ চান, আল্লাহ চান না, এইভাবে অনুবাদ করছে, যেটাই হোক। কিন্তু তখন এটা চিন্তা করছে না, আচ্ছা তাহলে এটা যে লিখবো তাসবিহ হয়ে যাবে না? বিষয়টা হচ্ছে এরকম যে বান্দারও তো আছে, চাওয়া আছে, আল্লাহ তাআলার চাওয়া আছে। ওইটাই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যেটা জ্ঞাত বিষয় যে আল্লাহ তাআলার যে চাওয়া, আল্লাহ তাআলার যে ইচ্ছা এবং বান্দার যে ইচ্ছা এক না, অনুরূপ নয়। ওয়ালা ইরাদাতুহু মিসলা ইরাদাতিহি, এবং বান্দার যে ইরাদা, বান্দার যে আকাঙ্ক্ষা আগ্রহ, সেটাও আল্লাহ তাআলার মতো নয়। ওয়ালা মুহাব্বাতুহু মিসলা মাহাব্বাতিহি, এবং আল্লাহ তাআলার যে ভালোবাসা, বান্দার মতো নয়, বা বান্দার ভালোবাসা আল্লাহ তাআলার মতো নয়। সত্যতা। ওয়ালা রিদাহু মিসলা রিদা, একই রকম ভাবে সন্তোষ এটাও এই বান্দারটা আল্লাহর মতো না, আবার আল্লাহটাও কিনা বান্দার মতো না। আল্লাহর শানে আল্লাহর মতো। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথাটা কেন বললেন, এটা বোঝানোর জন্য। এটা পরে আবার আরেকবার, হয়তো আজকে আলোচনার শেষের দিকে আরেকবার বলবো, মনে করে দিবেন। যেটা হচ্ছে যে কারো পরে আলোচনা করবো কার আকিদা এরকম আছে যে তারা আল্লাহ তাআলার জন্য ইচ্ছা, আচ্ছা ইচ্ছাটা তো সাবিত করে, ঠিক আছে, কিন্তু মহাব্বত, ভালো, তারপর সন্তুষ্টি, ঘৃণা, ক্রোধ, যেগুলো আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় নিজের সামনে নিজে উল্লেখ করেছেন, এগুলোকে তারা মাথা নাড়াজ, তারা এগুলোকে ত্রুটি মনে করে, এবং তারপরে ওইটা নিয়ে তারা বিভিন্ন বিচার বিশ্লেষণ করে, যেগুলো আসলে আল্লাহ তাআলার ইরাদার সাথে সম্পৃক্ত বিষয়। এগুলা সম্পৃক্ত মানে কি, ইরাদাই একরকম, কিসের ইরাদা এটা পরে বলবো ইনশাআল্লাহ। তারা মনে করে যেটা আসলে আল্লাহ তাআলার কোনো সিফাত না, আল্লাহ তাআলা উল্লেখ করছেন, তারা বলছে না, ঠিক আছে। তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটা একটা একের পর এক উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন যে যদি মাশিয়া, ইচ্ছা তো বান্দারও হয়। ইচ্ছা কি জিনিস? আমরা এখনকার সময় আলোচনা করতে গেলে বলবো যে মস্তিষ্কে এই ইয়ে থেকে এই যখন উদ্দীপনা আসে, তাই না, সংজ্ঞা, বায়োলজিক্যাল সংজ্ঞা, তখন এটাকে আমরা বলছি ইচ্ছা। আগেকার সময় তো এভাবে তাদের আলোচনা ছিল না, তো ডিফারেন্ট চিন্তা করতো। যাই হোক, যদি আপনি বলেন যে আল্লাহ তাআলার ইরাদা আল্লাহ তাআলার মতোই, যদি ওই ইচ্ছা একটা কমন শব্দ, আল্লাহ তাআলার মতোই, বান্দাটা বান্দার মতোই, তাহলে আপনার এটা মনে রাখা দরকার
মাসে এবং ইচ্ছার ক্ষেত্রে যদি তাই হয়, তাহলে মহাব্বত আল্লাহ তাআলার সামনে যেমন হওয়ার কথা, সন্তুষ্ট আল্লাহ তাআলার সামনে যেমন কথা তেমন। অনেকের মনে হতে পারে এটাও কেউ অস্বীকার করছে, হ্যাঁ করেছে, পরিচিত গ্রুপই করেছে, অপরিচিত কেউ করেনি। যে আসেন পরের পয়েন্টে চলে যাই। তো এখন ইরাদা নিয়ে আমরা আলোচনা করছিলাম একটু আগে, যেটা মাত্র কি বলবো এটাকে তাত্ত্বিকভাবে একটু আলোচনা করছিলাম। তো এরপরে আমরা পরের পয়েন্টে একটু বিস্তারিত দিকে যাবো ইনশাআল্লাহ। এই যে ইরাদা, এটা দুই রকম। ইয়া আল্লাহ। তো যেমন ধরেন আমরা যদি কওনিয়ার আলোচনায় আসি, ইরাদাতুন কওনিয়াতুন, আল্লাহু আকবার। তো খালিল হারাস রাহিমাহুল্লাহ এই কথাটা বলেছেন, যেটা একটু আগে আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছিলাম, যে ওয়াহুমা তাতাআল্লাকানি বিকুল্লি মা ইয়াশাউল্লাহু ফিআলাহু ওয়া ইহদাথাহু, যে এই দুইটা সম্পৃক্ত থাকে প্রায় সব বিষয়ে, যেগুলো আল্লাহ তাআলার যা যেসব ক্রিয়া চান, যেগুলো হোক এটা চান। ঠিক আছে। তো যখন আল্লাহ তাআলা কোনো কিছু চান এটা হয়ে যায়, এটা হচ্ছে আল্লাহ তাআলা কি হিদায়াত কাউনিয়া। যেমন ধরেন সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা কি বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলার ক্ষেত্রে বিষয় হচ্ছে এই যে তিনি যখন কোনো কিছু চান তখন শুধু বলেন হও, হয়ে যায়। সূরা ইয়াসিন আপনারা জানেন, খুব প্রসিদ্ধ আয়াত। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা যখন চান যে এটা হবে, এটা হবে, এটা কেউ আটকাতে পারবে না। তো এই হচ্ছে আল্লাহ তাআলার, যেটা হচ্ছে ইরাদাতুন কাউনিয়াতুন, এটা অপ্রতিরোধ, মূল যে বিষয় যেটা তিনি চান এটা হবে। আর এটা হচ্ছে কি ইরাদাতুন শারঈয়াতুন, এটা আল্লাহ তাআলার নির্দেশনার সাথে সম্পৃক্ত। বিমা ইয়ামুরুল্লাহু বিহি ইবাদাহু মিম্মা ইউহিব্বু ওয়া ইয়ারদাহু, আল্লাহ তাআলা যা ভালোবাসেন, যা পছন্দ করেন, যাতে সন্তুষ্ট হন, এই ধরনের বিষয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা যে নির্দেশনা বান্দার প্রতি, আল্লাহ তাআলা যা ভালোবাসেন, যাতে সন্তুষ্ট হন, এই ধরনের ক্ষেত্রে বান্দার প্রতি আল্লাহ তাআলা যে নির্দেশনা, এটার সাথে সম্পৃক্ত হচ্ছে ইরাদাতুন শারঈয়াতুন। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারায় কি বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, যে আল্লাহ তাআলা তোমাদের কাছে চান, আরাদা ইউরিদু, কি চান, তোমাদের কাছে সহজতা তিনি চান, তোমাদের জন্য তিনি কাঠিন্য চান না। তো এখানে আল্লাহ তাআলা কি চাওয়ার কথা বলেছেন, সেটা হচ্ছে শরঈ বিষয়। হ্যাঁ, এখন এখানে একটা মজার বিষয় আছে। দুনিয়ার বিভিন্ন দুঃখ কষ্ট যাতনা আমাদের যার উপর আমি কাউকে দেখেছি, তার এই আয়াত কিন্তু ওই জায়গায় নিয়ে সেট করে, এই আয়াতটা ওই জায়গায় চাই জিনিসেরা, এটা হচ্ছে আল্লাহ তাআলার ইরাদাতুন শারঈয়াতুনের অন্তর্ভুক্ত। শরঈ ইরাদা, যে আল্লাহ তাআলা তোমাদের যে বিধানগুলো দিচ্ছেন, এখানে আল্লাহ তাআলার কামনা তোমাদের কষ্ট দেওয়া নয়, তোমাদের সহজতা করে। দেখেন আল্লাহ তাআলা কত সহজ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত দিয়েছেন, আলহামদুলিল্লাহ, সিয়াম দিয়েছেন 1 মাস। তো বিভিন্ন জাতির মধ্যে আরো বিচিত্র বিধান আছে না। যেমন ধরেন ইহুদিদের ক্ষেত্রে দেখেন, ওরা প্রতি সপ্তাহে একদিন সাবাত পালন করে, দুনিয়ার কোনো কিছু করা যায় না, সব বন্ধ করে বসে থাকে। আমাদেরকে আল্লাহ তাআলা এমন কোনো বিধান দিয়েছেন শুক্রবারে না। আবার ধরেন খাবারের ক্ষেত্রে অনেকে তো হালাল হারাম মেনটেন করতে হাঁপিয়ে যায়। ইহুদিদের দেখেন, ওদের পোষার মিল আমাদের থেকে টাফ, খায় না, চর্বিও খেতে পারে না প্রাণীর। আমাদের এরা তো মাশাআল্লাহ চর্বি, গরুর চর্বি একদম মজা করে রান্না করে খায়। তো যারা আসলে নিজেদের দিন নিয়ে বেশি দুঃখে ভুগে, তাদের দেখা উচিত, তাহলে বুঝতে পারবে যে ওরা এত ক্রিটিক্যালি এটা পালন করে যাচ্ছে। সেই তুলনায় আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক সহজ করেছে। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেছে, এবং দিনের অনেক বিধান, যেটা আসলে সাক্ষ্য দেয় যে দিন আমাদের জন্য কত সহজ করা হয়েছে, ওইটাই আল্লাহ তাআলা আমাদের জন্য যে শরঈ বিধান, এটা সহজ করেছে। তো হচ্ছে দুইটা বিষয়। আল্লাহু আকবার। তো শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি যেটা বলেছেন, যে এই যে কওনি এবং শরঈ রিলেশনের ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে এটা, ওয়ালা তালাজুমা বাইনাল ইরাদাতাইন, এই দুইটা ইরাদার মধ্যে সবসময় যে মুলাজামাত থাকবে, অঙ্গাঙ্গিভাবে আবশ্যক জড়িত থাকবে এরকম না, যেটা আমি ব্যাখ্যা করার সময় বলেছি। কিছু ক্ষেত্রে কি হয় যে শরঈ এবং কওনি একই থাকে, একসাথে সম্পৃক্ত থাকে, এটা আমি কিছু উদাহরণ দিয়েছি। আর কিছু ক্ষেত্রে থাকে না, কওনি তখন আলাদা থাকে। তো এদের মধ্যে একটা আমখাসের সম্পর্ক থাকে। তো শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন যে ইরাদাতুল কাউনিয়া এটা অধিক ব্যাপক এইভাবে যে দেখেন,
যে এর মধ্যে উনি উদাহরণ দিচ্ছেন যে এর মধ্যে এমন বিষয় কেউ অন্তর্ভুক্ত করে যে আল্লাহ তাআলা ভালোবাসেন না, সন্তুষ্ট নন, যেমন কুফরি গুনাহ। এগুলো আল্লাহ তাআলা ভালোবাসেন না, সন্তুষ্ট হন না, কিন্তু এটা আল্লাহ তাআলার ইরাদাতুল কাউনিয়ার অন্তর্ভুক্ত। এটা হচ্ছে আম অর্থ। আর খাস ভাবে এটার একটা অংশ হচ্ছে এই যে এখন উনি একটা ইন্টারেস্টিং আলোচনা আছে যে আল ইরাদাতুল কাউনিয়া এটা তো ব্যাপক আম। এটার মধ্যে কেউ যদি এমন কাজ করে যেমন ধরেন কুফর গুনাহ, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, এটা এর ভিতরে আসে। তবে ধরেন কোনো কাফের যদি ঈমান আনে, কোনো পাপের যদি নেক আমল করে, এটা যে করছে এটা ইরাদায়ে শারঈয়ার সাথে কোরিলেটেড হয়ে গেল তখন। আবার ধরেন আল ইরাদাতুল শারঈয়ার বিষয় হচ্ছে এরকম, এটা খুব ব্যাপক এইভাবে যে প্রত্যেকটা আদিষ্ট বিষয়ের সাথে সম্পৃক্ত এটা। তো শুরুতে যেটা বলেছি ওইটা মাথায় রাখলে আপনাদের চলবে ইনশাআল্লাহ। এক হচ্ছে কি ইরাদাতুল কাউনিয়া ব্যাপক, পুরোকুল কায়নাতের সাথে সম্পৃক্ত। ইভেন এটার মধ্যে নেক কাজের অস্তিত্ব, পাপ কাজের অস্তিত্ব সব এটার সাথে কম বেশি রিলেটেড। অন্যদিকে আর ইরাদাতুল শারঈয়া মূলত নেক কাজের সাথে সম্পৃক্ত, যে আল্লাহ তাআলা এই কাজগুলো করতে বলেছেন, যে এই না কাজ করো, এই না কাজ করো, এই না কাজ করো, নেক কাজ করলে সওয়াব হবে। যখন বান্দাটা করছে সে আল্লাহ তাআলার ইরাদাতুল শারঈয়া অনুযায়ী কাজ করছে। আর যখন করছে না তখন ইরাদাতুল কাউনিয়ার মধ্যে পড়ছে। কিন্তু সে যখন নেক কাজ করছে এটা ইরাদাতুল কাউনিয়া এবং শারঈয়া দুটোর মধ্যেই পড়ে। এই হচ্ছে রিলেশন আর কি। এটা মনে রাখলে ইনশাআল্লাহ চলবে। আল্লাহু আকবার। তারপরে আমরা শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ যে আয়াতগুলো নিয়েছেন ওটা দেখি। উনি প্রথমে যে আয়াত এনেছেন সূরা আল কাফের 39 নম্বর আয়াত, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এইটার আয়াতটার অনুবাদ হচ্ছে এই, ভেঙে করি কারণ যেহেতু আমাদের ব্যাখ্যার বিষয় আছে। তো আল্লাহ তাআলা কি বলছেন এখানে হচ্ছে ওই যে দুইজন লোকের কথা, যাদের একজন তার বাগানে প্রবেশের সময় অহংকার করেছিল, তো আরেকজন যখন তাকে নাসিহা করছিল কি বলেছিল, বলছে লাউলা, হ্যাঁ, এর মানে হচ্ছে যদি তুমি করতে আর কি। কি করতাম, ইজ দাখালতা, অর্থাৎ যখন তুমি প্রবেশ করলা এই যে তোমার যে জান্নাত, তোমার যে বাগান, এখানে যখন প্রবেশ করলা তখন যদি তুমি এটা বলতা, কুলতা, তখন তুমি যদি বলতা মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা তুমি যদি বলতা, এই যে তাকে এটা বলা। তো এখানে আল্লাহ তাআলার এই যে মাশিয়ার আলোচনা চলে আসে, আল্লাহ তাআলার ইচ্ছার আলোচনা চলে আসছে। জান্নাতুন শব্দের অর্থ হচ্ছে বাগান, বুস্তান, যেটা হচ্ছে আল কাসির রাজা, যেটাতে অনেক অনেক গাছ থাকে। তো তাহলে আল্লাহ তাআলা যখন আমাদের জান্নাত দিবেন, আবিধানিকভাবে বোঝা যাচ্ছে যে ইনশাআল্লাহ অনেক গাছ আমরা পাবো। হ্যাঁ, আচ্ছা। এখন এটা জান্নাত হলো কেন এই নামটা, এটা নিয়ে যে আলোচনা একটা আছে সেটা হচ্ছে মানে এটা যা আবিধানিক গঠন, সেই গঠন অনুযায়ী বোঝা যায় যে যেহেতু এটা আচ্ছাদিত থাকে গাছ এবং তার যে শাখা, তার যে ডালপালা, এগুলাতে যেহেতু ঢাকা থাকে, মুস্তাতির থাকে, এই জন্য এটার নাম হচ্ছে কি জান্নাত। আচ্ছা, এখানে যে জিম আর নুন আছে ওটাতে এর মিনিং দেয়। এটা হচ্ছে আচ্ছাদন বোঝায় আর ইস্তিতার বোঝায়। একই রকম আরেকটা শব্দ আছে, দেখতে একই রকম, শুধু জিমের উপরে পেশ হয়, জুন্নাতুন, এটা হচ্ছে ঢাল। জান্নাতুন একটা কি জুন্নাতুন, যেটা হচ্ছে ঢাল, যেটাতে যুদ্ধের সময় মানুষ নিজেকে ঢাকে, এটাও একই ঢাকার বিষয় আছে জান্নাতুন। আরেকটা হয় কি জিমের মধ্যে জের দিয়ে, জিন্নাতুন, মানে জিন তো বুঝেনি, এটা এর জন্য নাম হয়েছে জিন, কারণ হচ্ছে এরা মুস্তাতিরুন, এরা হচ্ছে অদৃশ্য থাকে, লুকায়িত থাকে, আমরা দেখি না, ঢাকা থাকে। একই শব্দ, জবর জের আর পেশের মধ্যে পার্থক্য না, ইন্টারেস্টিং। তো এইখানে আল্লাহ তাআলা কি বলছেন যে যখন তোমার জান্নাতে, তোমার যে বাগানে তুমি যখন প্রবেশ করলা, জান্নাত শব্দটা এখানে মুফরাদ, এক বচন বোঝায়। এমনিতে এই আয়াত থেকে বোঝাতে যে এই লোকের জান্নাতে দুইটা জান্নাত ছিল। এখন দুইটা জায়গা আল্লাহ তাআলা এখানে কেন একটা জান্নাতের কথা বললো, এর কারণ হচ্ছে একটা উসুল হচ্ছে যে ইন্নাল মুফরাদা ইযা উযিফা ইয়াউম্মু, তো যখন মুফরাদকে ইজাফা করা হয় তখন এটা ব্যাপকতা বুঝে। তো সেই হিসাবে এটার মধ্যে দুইটা জান্নাত প্রবেশ করে যায়, মানে আরবি ভাষাগতভাবে যদিও এক বচন, কিন্তু এটা আসলে একাধিক বোঝাচ্ছে, এটার মধ্যে চলে আসে। আরবিতে আবার দ্বিবচন আছে, বহুবচন আছে, যাক, তো একাধিক বোঝায় মূল কথা, এর ভিতর এই দ্বিবচনে চলে আসছে। তার যে দুইটা জান্নাত ছিল, যদিও এক বচনে ব্যবহার করেছে, দুটো চলে আসবে।
তো যখন তুমি তোমার এই বাগানে প্রবেশ করলা, কেন তুমি তুমি এটা বললা না মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ? তো এইখানে একটা খুব ইন্টারেস্টিং আলোচনা আছে, সেটা হচ্ছে এই যে শুরুতে যে মা আছে এটা মৌসুলা হতে পারে, সেক্ষেত্রে মানে এটা একটা ইন্টারেস্টিং আলোচনা, যেটার অর্থটা কি হবে যে তুমি এই যে বললা, তুমি কেন বললা না, কি বলছে মাশা আল্লাহ, যা আল্লাহ তাআলা চান, তাই না? এখন যদি এটাকে মৌসুলা ধরা হয় মাকে, তাহলে এটা হচ্ছে খবর, আর এটা যে খবর একটা মুবতাদা থাকে, মানে আমরা এভাবে বুঝি যে এটা হচ্ছে তখন প্রেডিকেট, এটা যে সাবজেক্ট বাক্যে তখন এটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন এটা হচ্ছে বলা যেটা যে মাহযুফ, এটা হচ্ছে উজ্জ আছে। তখন এটার অর্থ হবে এরকম যে হাযা মাশা আল্লাহ, যে এইটা হচ্ছে তা যা আল্লাহ চেয়েছেন, এটা হচ্ছে তা যা আল্লাহ চেয়েছেন, অর্থাৎ এটা আমার ইচ্ছা না, লাইসা হাযা বিইরাদাতি ওয়া হাওলি ওয়া কুওয়াতি, এটা আমার আমার ইচ্ছায় আমি যেভাবে চেয়েছি আমার শক্তি সামর্থ্য হয় নাই, ওয়ালাকিন্নাহু বিমা শাআ, বরং এটা আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী হয়েছে। তখন এটার অর্থ হবে এটা। অর্থাৎ যদি এটাকে আমরা মাকে কি ধরি, মাউসুলা ধরি, তো মানে গ্রামাটিক্যাল বেনিফিট পাওয়া যায়, একটা আয়াত থেকে অনেকগুলো বেনিফিট পাওয়া যায়। তখন এটার অর্থ হচ্ছে কি, যে এইটাই যে বাগানটা, এটা আসলে আল্লাহ, এই যে এই বাগানটা আমি পেয়েছি, এটা আসলে আল্লাহ তাআলা যা চেয়েছেন হয়েছে, আমার ইচ্ছায় হয় নাই বা আমার শক্তি সামর্থ্য আসলে হয় না, আমি এটা করে উঠতে পারিনি, আল্লাহ তাআলা চেয়েছেন তাই হয়েছে। যখন এটা সে চিন্তা করবে তখন তার মধ্যে কি আসবে, বিনয় আসবে। আর যদি এটা আমরা এই মাকে শারসিয়া ধরি, তাহলে এই শরতের ফেল হচ্ছে শাআ, তখন সমস্যা হচ্ছে যে আরবিতে যখন কোনো কিছু শর্ত যুক্ত হয় বাক্য, তার একটা একটু ক্রিটিক্যাল লাগতে পারে, একটু সহজ করার চেষ্টা করি। এই শর্ত যুক্ত হলে এর একটা জবাব থাকে, এর একটা জবাবও থাকে, বাংলায় বলতে পারি কি জবাব। তো তখন সেটা কি হবে, এটা উজ্জ আছে এই জায়গায়, যদি আমরা কি ধরি, শর্তিয়া ধরি, তাহলে তখন হবে মাশা আল্লাহু কানা, আল্লাহ যা চেয়েছেন, আল্লাহ যা চেয়েছেন তা হয়েছে। যেমন আমরা বলি মাশা আল্লাহ কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, ওইটাই হবে এখানে অর্থ। অর্থাৎ আল্লাহ তাআলা যা চেয়েছেন, আল্লাহ তাআলা যা চান তা হয়, আল্লাহ তাআলা যা চান তা হয়, যা চান না তা হয় না, এটা অনেকটা এরকম অর্থ দিবে তখন। তো কেন তুমি এটা বললা না? তো এখানে আমরা দেখলাম যে দুইটার অর্থ যেটাই নিই না কেন, মূল কথা এটাই আসবে যে আমরা এটা বুঝবো যে হ্যাঁ, এই যে বাগান, এটা আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে, আমার আমার নিজের চেষ্টা সাধনা চাইলেও হয়ে উঠতো না, যদি আল্লাহ না চাইতেন হতো না। তো আল্লাহ তাআলা চাওয়া এখানে রিলেটেড, যে মাশা আল্লাহ, আল্লাহ যা চান। তাহলে তুমি তোমার নিজের কাজ দেখে খুব কি হয়ে যায় না, খুব তাজ্জুব হয়ে যায় না, আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করো। তারপর আল্লাহ কি বলছেন, লা কুওয়াতা, কুওয়া শক্তি সামর্থ্য, আগে আলোচনা করেছি, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হচ্ছে আমরা বলি নাফিয়াতুল লিল জিন্স, অর্থাৎ যখন কোনো কিছু সত্তাকে নাকচ করে দেওয়া হয় সেটা হচ্ছে লা নাফিয়াতুল লিল জিন্স। তো তার মানে হচ্ছে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো শক্তি সামর্থ্য কারণ নাই। কুওয়া কি জিনিস, এটা একটা সিফাত, একটা বৈশিষ্ট্য, যার মাধ্যমে যে ফাইল, যে কারক, এই কাজটার যে কারক, সে যা করতে চায় কোনো দুর্বলতা ব্যতীত তা করতে পারে। তো আল্লাহ তাআলা ব্যতীত এইরকম সক্ষমতা আসলে কারো নাই, আছে নাই। তো এমনিতে কোরআনের দুইটা আয়াত এরকম একটু ডিফারেন্ট একটা আলোচনা আছে। সূরা রুমে দেখেন আল্লাহ বলছেন যে আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, যে আল্লাহ তাআলা হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে দুর্বলতা থেকে সৃষ্টি করেছেন, সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া, এরপর তোমাদের দুর্বলতাকে শক্তি দিয়ে পরিবর্তন করেছেন, এরপর শক্তি দিয়েছেন। সূরা ফুসিলাতে বলেছেন কি, ওয়া ক্বালু মা আশাদ্দু মিন্না কুওয়া, তারা বলল যে আমাদের থেকে শক্তিতে কে বেশি শক্তিমান। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি দেখে না যে আল্লাহ তাআলাই তাদের সৃষ্টি করেছেন এবং তিনি তাদের থেকে অধিক শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী। তো এইখানে একটা প্রশ্ন আসে যে তাহলে এখানে তো কুওয়াতের কথা, আমরা বলছি লা কুওয়াতা, নাই কোনো শক্তি ইল্লা বিল্লাহ, আল্লাহ ব্যতীত। তো শক্তি শুধু আল্লাহ তাআলার। এখন লা হচ্ছে নাফিয়াত, আপনার নাফিয়াতুল লিল জিনস, ওই বস্তুটাকে নাকচ করে দেয়। যদি এটা নাকচই হয়ে যায় তো তাহলে বাকিদের জন্য যে বলা হলো এটার জবাব কি হবে? এটার দুইটা জবাব দেওয়া যেতে পারে।
যেটা ইবনে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। একটা হচ্ছে, প্রথম জবাব হচ্ছে এই যে কুওয়া বা শক্তি মূলত মাখলুকের কাছে আসছে করছে আল্লাহ তাআলার কাছে, উনি হলো মুন। তো কাজে আল্লাহ তাআলা যা শক্তি দিচ্ছেন এটাই বান্দা পাচ্ছে, আল্লাহ তাআলা যা দিচ্ছেন না পাচ্ছে না। তো কাজে আল্লাহ তাআলা ব্যতীত আসলে কারো কোনো শক্তি থাকছে না। এখন শক্তি তো মানুষের নিজের না, হাকিকাতান প্রকৃতপক্ষে শক্তি আল্লাহ তাআলারই, সেই হিসাবে এখানে আলোচনা করা হয়েছে। আরেকটা হচ্ছে কুওয়াত কামেলা বা পরিপূর্ণ শক্তি। পরিপূর্ণ শক্তি শুধু আল্লাহ তাআলার। তাহলে যখন আমরা আসলে বলছি লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে পরিপূর্ণ শক্তি আল্লাহ তাআলা ছাড়া কারো নাই, অথবা প্রকৃত শক্তি আসলে আল্লাহ তাআলারই, প্রকৃত। তো যেটাই অর্থ হোক না কেন, এখানে মূল কথা হচ্ছে এই যে এই ব্যক্তি, নেক ব্যক্তি, সে আরেকজনকে বোঝাচ্ছে যে দেখো, যা হয় আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী হয়, আল্লাহ তাআলার শক্তিতেই হয়, তুমি এটা বুঝো, নিজে আত্মসমর্পণ করো আল্লাহ তাআলার কাছে। তো এই আয়াতে আমরা দেখি আল্লাহ তাআলার বেশ কিছু আল্লাহ তাআলার বেশ কিছু সিফাতের আলোচনা আছে। এখন হচ্ছে আল্লাহ তাআলার উলুহিয়ার আলোচনা আমরা দেখলাম, কুওয়াতের আলোচনা দেখলাম, মাশিয়াতের আলোচনা দেখলাম, আর মাশিয়াতে নিয়ে তো আমরা ব্যাখ্যা করেছি। এখন এটার সাথে সম্পৃক্ত আমরা একটা হাদিস আলোচনা করতে পারি, খুব চমৎকার একটা হাদিস, মুসনাদ আহমদে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে ক্বালা আলী নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ইয়া আবু হুরায়রা আলা আদুল্লুকা আলা কালিমাতিন কানজিন মিন কানজিল জান্নাতি তাহতাল আরশ, আমি কি তোমাকে এমন একটা কালিমা, এমন একটা বাক্য সম্পর্কে জানাবো না যেটা আরশের নিচের যে কি বলে কুঞ্জি বলে বাংলায়, বা ধনভাণ্ডার, সেখান থেকে পাওয়া একটা সম্পদ। তিনি বলেন হ্যাঁ। তিনি বলেন কি ফিজা কাবি ওয়া উম্মি, আপনার জন্য আমার বাবা মা কোরবান হোক, হ্যাঁ বলেন। তো তিনি কি বলেন, তাকুলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি বলবে যে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখেন একটা শিক্ষা কিন্তু ব্যাপক, যে যখন অন্তরের মধ্যে বান্দার এই চিন্তা থাকবে যে আল্লাহ ব্যতীত আসলে কারো কোনো শক্তি নাই, আর সব শক্তি আল্লাহ তাআলারই, তখন বান্দা আল্লাহ তাআলার উপর নির্ভর করবে, দৃঢ় থাকবে। মানে এটার অ্যাপ্লিকেশন অনেক ব্যাপক। সালাফদের মধ্যে এই চিন্তা ছিল, তারা দুনিয়া, আমরা বলি না, বিশ্বজয় করেছেন। কিভাবে করেছেন? আর তারা জানতেন যে আল্লাহ তাআলা ব্যতীত আর কারো কোনো ক্ষমতা নেই, পৃথিবীর কোনো সুপার পাওয়ার তাদের কাছে সুপার পাওয়ার মনে হয় নাই। এত বড় রোমান সাম্রাজ্য, এত বড় পারসিক সাম্রাজ্য, কোনোটাকে তাদের এমন কোনো পাওয়ার মনে হয় নাই যে আমরা পারবো না। এখনকার সময় হলে আমরা তো বিশাল বিশাল সমীকরণ লাগাতাম, তাই না? এত সমীকরণ দিয়ে তো বিজয় করা যেত না। তারা একটা জিনিস বুঝেছে কি, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ব্যতীত কারো কোনো শক্তি ক্ষমতা নেই। আল্লাহর উপর ভরসা করে তারা নেমে গিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিয়েছে। এটা তো তাদের সাফল্য এখানে। আল্লাহু আকবার। তো রাবি এরকম বলছেন যে, অথবা তিনি এটা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত যে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুল, আল্লাহ তাআলা বলেন যে আসলামা আবদি ওয়াসতাসলামা। যখন বান্দা এটা বলে তখন আল্লাহ তাআলা বলেন যে আসলামা আবদি, মানে আমার বান্দা, যেমন আলী-কারি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন অর্থ আসলামা আবদির মানে হচ্ছে যে সে অবাধ্যতা পরিহার করেছে, অনুগত হয়েছে, আও আখলাসা ফিল উবুদিয়্যাতি বিতাসলিমি লিল উমুরি রুবুবিয়্যাহ, সে তার ইবাদতকে খালিস করে নিয়েছে আমার জন্য, আল্লাহ তাআলার যে রুবুবিয়্যাতের নির্দেশনা আছে এর প্রতি আত্মসমর্পণের মাধ্যমে। ওয়াসতাসলামা অর্থাৎ সে পরিপূর্ণরূপে আনুগত্য অর্জন করেছে, অর্থাৎ আত্মসমর্পণ করেছে, পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করেছে। তিবরি এখানে ব্যাখ্যা করেছে যে এর মানে হচ্ছে ফাওয়াদা উমুরাল কাইনাতি ইলাল্লাহি বিআসরিহা, সে হচ্ছে তার কায়নাতের যে যত বিষয় আছে পরিপূর্ণরূপে এটা সমর্পণ করেছে কার কাছে? আল্লাহ তাআলার কাছে, এবং তার প্রতি ইখলাসের সাথে। তো এটা সনদ হাসান, এটা সনদ হাসান। তো এইটা আমাদের শেখার বিষয় যে আল্লাহ তাআলার শক্তি ব্যতীত আসলে তো দুনিয়াতে কোনো শক্তি নাই, এবং আল্লাহ তাআলা যা চান সেটাই হয়। যদি আল্লাহ তাআলা আমার জন্য কল্যাণ চান আমি কল্যাণ পাবো, যদি কল্যাণ না চান কল্যাণ পাবো না, সারা জীবন চেষ্টা করলেও পাবো না, আর তিনি চাইলে আমি না চাইলেও পেতে পারি। তো এই জন্য আমরা যখন এই বিশ্বাসকে দৃঢ় করবো, আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো, তাকে সন্তুষ্ট করার চেষ্টা করব, যে আমাদের যা চাওয়া আল্লাহ তাআলার কাছে চেয়ে নেওয়ার চেষ্টা করব, তখন আমাদের ওই দৃঢ়তাটা আসবে। এখানে আরেকটা মুস্তাহাব আমলও আছে। ইমাম সাফারিনী রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুল আলবাবে বলছেন যে ইউস্তাহাব্বু লিমান দাখালা মানজিলাহ ইয়াকুল মা শা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া ইউসাল্লিম আলা আহলি বাইতিহি। এটা মুস্তাহাব, যে যখন কারো বাসায় প্রবেশ করবে বলবে যে মা শা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং তার পরিবারের লোকজনকে সালাম দেবে। এমনি সালামের কথা হাদিস আছে, আর একটা দোয়া আছে বিসমিল্লাহি ওয়ালাজিনা, ওইটা হাদিসে আছে। আর মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা আয়াতে আছে।
এটাই আয়াত থেকে নেয়, যে ঘরে যখন যাবে তার সম্পদ দেখলে তো স্যার হবে, কি হবে, ভালো লাগবে। তো এই আয়াতে কি বলেছে, তুমি কেন বললে না, তাহলে করণীয় কি বলা, তো এই আয়াত থেকে দলিল যে ঢুকে বলবো কি মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আয়াত নম্বর 2 নম্বর আয়াত হচ্ছে আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন 253 নম্বর আয়াতে, ওয়ালাউ শাআ আল্লাহু মাকতাতালা আল্লাযীনা মিন বা'দিহিম মিন বা'দি মা জাআতুহুমুল বায়িনাত ওয়ালাকিন ইখতালাফু ফামিনহুম মান আমানা মিনহুম মান কাফার ওয়ালাউ শাআ আল্লাহু মাকতাতালু ওয়ালাকিন্না আল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। যে আর আল্লাহ ইচ্ছা করলে তাদের পরবর্তীরা তাদের নিকট স্পষ্ট প্রমাণাদি আসার পরও যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না। লাউ শাআ আল্লাহ, আল্লাহ যদি চাইতেন, অর্থাৎ আল্লাহ তাআলা যদি সবাইকে হেদায়েত দিয়ে দিতেন, সবাইকে, ওই যে শাহ আছে না মাশিয়া, তো তার মানে আল্লাহ তাআলা যদি তার এই যে মাশিয়ার প্রয়োগ ঘটাতেন, সবাইকে বলতেন সবাই মুসলমান হয়ে যাবে, কেউ আটকাতে পারতো? কেউ পারতো না, তাআলা করবেন না। এই জন্য বলছেন লাউ শাআ আল্লাহ, যদি আল্লাহ তাআলা চাইতেন, অর্থাৎ সবাইকে যদি হেদায়েত দিয়ে দিতেন। মাকতাতালা আল্লাযীনা মিন বা'দিহিম, তাহলে তারা যুদ্ধে পরস্পর লিপ্ত হতো না। কখন? মিন বা'দিহিম মানে বা'দির রুসুল, অর্থাৎ রাসূলদের পরে, রাসূলরা চলে যাওয়ার পরে তারা পরস্পর কিসে লিপ্ত হতো না? যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না। মিন বা'দি মা জাআতুহুমুল বায়িনাত, তাদের নিকট সুস্পষ্ট প্রমাণাদি আসার পরে। তো কেন তারা লিপ্ত হলো? লিখতিলাফিহিম ওয়া তাদলিলি বা'দুহুম বা'দা, তারা তাদের যে পারস্পরিক ইখতিলাফ, মত পার্থক্য, একে অপরকে গোমরা ঘোষণা করা, এগুলোর কারণে পরস্পর কি হয়েছে? যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়েছে। আগের উম্মার মধ্যে এই অবস্থা ছিল, আমাদের মধ্যে খুব ভালো অবস্থা নেই। আচ্ছা, ওয়ালাকিন ইখতালাফু, কিন্তু তারা কি করেছে? তারা মতভেদ করেছে। কেন? লিমাশিয়াতিহি যালিক। আমি কিন্তু মাঝে মাঝে তাফসীর দিচ্ছি, আয়াতের মাঝে মাঝে ব্যাখ্যা করে দিচ্ছি, কারণ আল্লাহ তাআলার মাশিয়ার জন্য। আল্লাহ তাআলা দুনিয়াতে এটা পছন্দ করেন না যে উম্মাহ বিভাজিত হয়ে যাক, সংঘর্ষে লিপ্ত হোক। কারণ কোরআনে আল্লাহ তাআলার যে রজ্জু, এটাকে দৃঢ়ভাবে ধারণ করে একত্রে থাকতে বলেছেন। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার ইরাদায়ে শারঈয়া। আর ইরাদায়ে কাউনিয়া হচ্ছে হবে মতভেদের সুযোগ রাখা হয়েছে সেক্ষেত্রে। তো ফলে তারা কি হয়েছে? আল্লাহ তাআলার মাশিয়া, আল্লাহ তাআলার ইচ্ছায় মতভেদে লিপ্ত হয়েছে। ওই জন্য বললাম যে উসমানী রাহিমাহুল্লাহ মাশিয়া এবং কাউনি ইরাদার মধ্যে যে পার্থক্য করেছেন, ওটা ধরলে আয়াত তাফসীর করা সহজ হয়। ফামিনহুম মান আমান, তারপরে যখন তাদের এই মতভেদ হয়েছে, কি হয়েছে? কেউ কেউ ঈমান এনেছে, অর্থাৎ সাবাতা আলা ঈমানি, তারা তাদের ঈমানের উপর দৃঢ় থেকেছে। ওয়া মিনহুম মান কাফার, আর কেউ কেউ কুফরি করেছে, যেমন নাসারা, ঈসা আলাইহিস সালাম এর আসমানে উঠে যাওয়ার পরে খ্রিস্টানরা কি করেছে? কুফরি করেছে। ওয়ালাউ শাআ আল্লাহু মাকতাতালু, আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে তারা যুদ্ধ করতেন। এটা আবার আল্লাহ তাআলা বললেন কেন? তাকিদের জন্য, জোর দেওয়ার জন্য। আরবিতে একটা বিষয়কে জোর দেওয়ার জন্য দুইবার বলা হয়, একাধিকবার বলা হয়। ওয়ালাকিন আল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, কিন্তু বরং ওয়ালাকিন আল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ তাআলা যা চান তা করেন। অর্থাৎ কিভাবে? মিন তাওফিক মা শাআ, অর্থাৎ আল্লাহ তাআলা যাকে চান তাকে তৌফিক দেন। যখন তৌফিক আল্লাহ তাআলা দেন, তখন সে সেটা করতে সক্ষম হয় যায়। এটা আমরা বলি তৌফিক পেয়েছে। তো তৌফিক যখন পায় তখন সেটা করতে পারে। অথবা আল্লাহ তাআলা যদি কাউকে লাঞ্ছিত করতে চান, সেটা তিনি করতে পারেন, কেউ আটকাতে পারে না। তো এই আয়াতে আল্লাহ তাআলার যে মাশিয়া তার প্রমাণ পাওয়া যায়। তো এখানে এই আয়াত থেকে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যারা কাদরিয়া, একটা ফিরকা আছে কাদরিয়ারা মনে করে যে মানুষ তার কাজে সম্পূর্ণ স্বাধীন, সে যা চায় তাই করতে পারে, অর্থাৎ মানুষের কাজ আল্লাহ তাআলার ইচ্ছার সাথে সম্পৃক্ত না, এটা তারা মনে করে। কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? যে আল্লাহ যদি চাইতেন তারা যুদ্ধ করতো না। তার মানে আল্লাহ চেয়েছিলেন যে তারা যুদ্ধ করবে, তাই যুদ্ধ হয়েছে। এটা কোনটা? মাশিয়া, তার যে ইরাদায়ে কাউনিয়া। তো তিনি যা ইচ্ছা করেন তাই করেন, আর ইচ্ছা হলো এই যে ইরাদায়ে কাউনিয়া। তো ইয়াফআলু মা ইউরিদ, এখানে যে আল্লাহ তাআলার কর্ম ফেল বলছেন যে ইয়াফআলু মা ইউরিদ, তিনি যা চান করেন। এখানে কর্মটা দুইভাবে প্রযোজ্য। একটা হচ্ছে কি আল্লাহ নিজে সরাসরি করেন, দুইভাবে প্রযোজ্য বলছি। একটা হচ্ছে যেটা আল্লাহ তাআলা নিজে সরাসরি করেন, আরেকটা হচ্ছে যেটা বান্দার মাধ্যমে
বান্দাদের মধ্যে নির্ধারণ করে, এটা হলো পরোক্ষ কাজ। এটা প্রত্যক্ষ কাজ, একটা কি পরোক্ষ কাজ। যেমন মানুষ সিয়াম পালন করে, সালাত আদায় করে, যাকাত দেয়, হজ করে, জিহাদ করে, এগুলো মানুষই করে, কিন্তু এটা হয় কি আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায়। বুঝে গেছে? আর কাজেই বান্দার কাজে এটা সরাসরি আল্লাহর প্রতি সম্বন্ধ করা হয় না। সরাসরি সম্বন্ধ করে কার কাছে? কার দিকে? মানুষের সাথে, যে সে সালাত আদায় করেছে, সে সিয়াম পালন করেছে, সে যাকাত দিয়েছে। আবার এটা আল্লাহর দিকে যদি সম্বন্ধ করে যে হ্যাঁ আল্লাহ তাআলার দেওয়া তৌফিকে সে করতে পেরেছে, তাহলে কারণ হচ্ছে তিনি এটা নির্ধারণ করেছেন, সৃষ্টি করেছেন, তার দিকে সম্পৃক্ত করে। আর যেই কাজ, আরেক ধরনের কাজ আছে, ফেল আছে, এটা আল্লাহ নিজে করেন কারণের মধ্যেই। যেমন আল্লাহ তাআলা আরশে সমুন্নত হয়েছেন, তিনি কথা বলেন, আসমানে অবতরণ করা, এগুলো আল্লাহ তাআলার এই কাজ, এর সরাসরি তার দিকে সম্পৃক্ত। আচ্ছা, তো এই আয়াতের মধ্যে আমরা কি কি দেখছি? আল্লাহ তাআলা ইরাদা, ফেল, কাজ এবং মাশিয়া, তিনটা সিফাত পাচ্ছি, আর নাম পাচ্ছি একটাই আল্লাহ। 3 নম্বর আয়াত, সূরা মাইদা 1 নম্বর আয়াত, আল্লাহ তাআলা কি বলেছেন? উহিলাত লাকুম বাহিমাতুল আনআম ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। যে তোমাদের কাছে যা বর্ণিত হচ্ছে তাছাড়া যে গৃহপালিত পশু আছে, চতুষ্পদ জন্তু যেগুলো গৃহপালিত, এটা তোমাদের কাছে হালাল করা হলো, অর্থাৎ কোনটা হারাম করা হয় নাই, বা কি বলে কোনটা হালাল করা হচ্ছে, এটা এখানে ওভাবে বিস্তারিত না, পরে বিস্তারিত আসছে। তো আল্লাহ তাআলা কি বলছেন? যে তোমাদের কাছে বর্ণিত হচ্ছে যেগুলো, সেগুলো ছাড়া যত গৃহপালিত চতুষ্পদ জন্তু, এটা তোমাদের জন্য হালাল করা হয়েছে। তবে ইহরাম অবস্থায় শিকার করাকে বৈধ মনে করবে না। নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা আদেশ করেন। ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ, আল্লাহ তাআলা যে বিধান জারি করেন বা আদেশ করেন, কোনটা? মা ইউরিদ, যা তিনি চান। এটা হচ্ছে ইরাদাতুন শারঈয়াতুন। এখানে কোন বিষয় আসছে? ইরাদায়ে শারঈয়ার কথা আসছে, এটা কিন্তু কাউনিয়া না। আগের আয়াতগুলো কাউনিয়া ছিল, তবে কাউনিয়ার সাথে শারঈয়ার একটা সম্পৃক্ততা আমরা লাস্ট আয়াতে দেখলাম। তো এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াহিল্লাত লাকুম, তোমাদের জন্য হালাল করা আছে। কে হালাল করেছে? মুহিলকে, হালালকারীকে আল্লাহ আযজা ওয়াজাল। হালাল করেছেন কে? আল্লাহ আযজা ওয়াজাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উল্লেখ করতেন, তিনিও হালাল হারামের কথা বলতেন, ওয়ালাকিন বিইযনিল্লাহ, তবে আল্লাহ তাআলার অনুমতিক্রমে। যেমন ধরেন সুনান ইবনে মাজাহ 3314 নম্বর হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? উহিলাত লানা মাইতাতান ওয়া দামান, আমাদের জন্য দুইটা মৃত এবং দুইটা রক্তকে হালাল করেছে। মাইতাতান হচ্ছে আল হুত ওয়াল জারাদ, মাছ এবং পঙ্গপাল, আর ওয়ামাদ দামান, আর হচ্ছে আপনার রক্ত হচ্ছে কি? আল কাবিত ওয়া তিহাল, যকৃত প্লেয়া। তো এটা সহিহ হাদিস। তো এটা হচ্ছে একটা, যে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে উহিল্লাত লানা, আমাদের জন্য হালাল করা হয়েছে। কে হালাল করেছে? আল্লাহ তাআলা করেছে। আর যেটা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতেন আল্লাহর পক্ষ থেকে, যেটা আয়াতে আসতো না, উনি নিজে থেকে বলে দিতেন। যেমন ধরেন এক হাদিসে তিনি বলেছেন, আলা ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলু মা হারামাল্লাহ, জেনে রাখো যে নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হারাম করেন, তা আল্লাহ তাআলা যে হারাম করেন তার অনুরূপ। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। অনেকে মনে করে যে হালাল হারাম শুধু কোরআন থেকে আসবে, এরকম না, যেমন কোরআন ইসলাম দাবি করে থাকে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুজিজা, যে তিনি বহুকাল আগে এটা বলে দিয়ে গেছেন যেটা হবে। সুনান ইবনে মাজাহ 12 নম্বর হাদিস, একদম শুরুতেই পাবেন। আল্লাহ রাসূল কি বলেছেন? ইউশিকুর রাজুলু মুত্তাকিআন আলা আরিকাতিহি, যে কোনো ব্যক্তি তার, অচিরেই এমন হবে যে কোনো ব্যক্তি তার আসনে হেলান দেওয়া অবস্থায় থাকবে, ইউহাদ্দিসু বিহাদিসিন মিন হাদিসি, তার কাছে আমার হাদিস থেকে একটা হাদিসকে বর্ণনা করা হবে। দেখেন, হাদিস অনেকে বলে যে এটা কি পরের পরিভাষা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জামানাতে এটাকে পারিভাষিক নাম দিয়ে গেছেন। ইউহাদ্দিসু বিহাদিসিন মিন হাদিসি, তার সামনে আমার হাদিস থেকে একটা হাদিস উল্লেখ করা হবে। ফায়াকুল, সে বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ আযজা ওয়া জাল, আমাদের মাঝে আছে আল্লাহ আযজা ওয়া জালের কিতাব। ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনাহু, এখানে যা আমরা হালাল পাবো তা হালাল বলবো। ওয়ামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনাহু, আর এখানে আমরা যা হারাম পাবো তাকে হারাম বলবো। আচ্ছা, এর বাইরে আমরা কোনো কিছু অ্যাকসেপ্ট করবো না। তারপরে ওই অংশটা যে জেনে রাখো
নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করেন তা আল্লাহ তাআলা যা হারাম করেন তার অনুরূপ একই হুকুমে আসবে, হারাম হিসেবেই গণ্য হবে। তো শেষে যেটা আসছে ইন্নাল্লাহ ইয়াহকুমু মা ইউরিদ, যে আল্লাহ তাআলা যা চান তা বিধান দেন। এটা হচ্ছে আল ইরাদাতুন শারঈয়াতুন, এখানে তো সে বিধানের কথা আসছে। ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখানে আরেকটা বিষয় যে তাহলে আমরা এখান থেকে এটা বললাম যে আল্লাহ তাআলা যা চান সেটাই তিনি বিধান দেন, বিধান দেওয়ার মালিক আল্লাহ তাআলা। হাদিসটা পুরাটা আবার রিপিট করব নাকি আংশিক? ও রেফারেন্সটা সুনান ইবনে মাজার 12 নম্বর হাদিস, একদম শুরুতেই পাবেন সুনান ইবনে মাজার 12 নম্বর হাদিস, সহিহ সনদে সেটা। তো ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তাআলা কাতাদা রাহিমাহুল্লাহর বর্ণনা উল্লেখ করেছেন, কাতাদা রাহিমাহুল্লাহ তাআলা থেকে হাসান সনদে যে ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদের ব্যাখ্যা উনি বলছেন যে ইন্নাল্লাহা ইয়াহকুমু মা আরাদা ফি খালকিহি وبين لعباده وفرض فرائضه وحد حدوده وأمر بطاعته ونهى عن معصيته। নিশ্চয় আল্লাহ তাআলা যেমন চান তার সৃষ্টির মধ্যে তেমনই বিধান জারি করেন এবং তাদের বান্দার জন্য এটা সুস্পষ্ট করে দেন। তিনি তাদের জন্য ফরজ নির্ধারণ করেন, সীমারেখা হদ সাজার ব্যবস্থা নির্ধারণ করেন, আনুগত্যের ব্যাপারে নির্দেশনা দেন এবং গুনাহ থেকে নিষেধ করেন। মোদ্দা কথা হচ্ছে যে আল্লাহ তাআলা যা চান সরই ক্ষেত্রেও তাই হবে। এখনকার সময় এসে যেমন অনেকে মনে করে যে আমাদের যেমনটা মনে হয় আমরা এমন কিছু বলে দিব, বলবো যে না এটা তো আসলে ইসলামের বিধান না, ইসলাম এত কঠিন না, হেই না সেই না, কোরআনের আয়াতের খেলাফ, হাদিসের খেলাফ। উম্মাহ যুগ যুগ ধরে এর থেকে ভিন্নই চিন্তা করে আসছে। তো মনে রাখতে হবে যে ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ, আল্লাহ তাআলা যা চান সে অনুযায়ী বিধান জারি করেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসিত হবেন না যে আপনি কেন এই বিধানটা দিলেন। আমাদের কাজ হচ্ছে এই বিধানের আনুগত্য করা। পরকালে আমরা জিজ্ঞাসিত হব যে কেন আমরা এই আনুগত্য করলাম না। এটা আমাদের দায়িত্ব আল্লাহ তাআলার আনুগত্য পারফেক্টলি করা, মনে রাখতে হবে। তো আল্লাহ তাআলা তার বিধান জারির ক্ষেত্রে আমাদের কাছে দায়বদ্ধ নন বা তার উপর কোনো আবশ্যিকতা নাই যে এটা করতে পারবেন এটা করতে পারবেন না। তিনি স্বাধীন, তিনি তো একমাত্র সার্বভৌম। তো তিনি যা চান তা আমাদের জন্য বিধান জারি করেন। আমরা কখনো তার হিকমা বুঝি, কখনো বুঝি না। তবে আল্লাহ তাআলার সকল কাজে কি হিকমাপূর্ণ, কারণ তিনি হাকিম, তার সিফাত এটা। তিনি যা দিচ্ছেন সবই হিকমাপূর্ণ, বাকি আমরা অনেক সময় বুঝি না, বোঝা জরুরিও না। আমাদের কাজ হচ্ছে সামিআনা ওয়া আতা'না, শুনলাম মানলাম। এই আয়াতে আমরা আল্লাহ তাআলার নাম আল্লাহ পেলাম, সিফাতের মধ্যে তাহলিল পেলাম। একটা কি তাহলিল, অর্থাৎ হালাল করণ, কোনটা হালাল হবে কি হবে না এটা বিধানদাতা কে? আল্লাহ তাআলা। তারপরে এখানে আরেকটা সিফাত পেলাম, আল্লাহ তাআলার হুকুম, বিধানদাতা হিসাবে তিনি। আল্লাহ তাআলা বিধানদাতার একত্ব এখানে পাওয়া গেল। আরেকটা পাওয়া গেল তার ইরাদা, তার ইচ্ছা, যেটা আমাদের মূল আলোচ্য বিষয়, সেটা এখানে পাওয়া গেল। তার ইচ্ছা যেটা ইরাদা শারঈয়া, সেটা তার ইচ্ছা অনুযায়ী। আনআমের 125 নম্বর আয়াতের পরে ফামাই ইউরিদুল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, যে আল্লাহ তাআলা, সুতরাং আল্লাহ কাউকে যদি সৎ পথে পরিচালিত করতে চান তাহলে তিনি তার জন্য তার বক্ষকে ইয়াশরাহ সাদরাহু লিল ইসলামে, মুখ একদম আটকে যাচ্ছে কারণ এর আগে একটা ক্লাস নিয়েছি, খুবই ক্লান্ত, দুঃখিত এই জন্য। তো তিনি তার বক্ষ ইসলামের জন্য কি করেন? প্রশস্ত করে দেন। ওয়ামাই ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইয়্যাকান হারাজা কাআন্নামা ইয়াসআদু ফিস সামা, আর কাউকে যদি তিনি বিপদগামী করতে চান, কাউকে বিপদগামী করতে চাইলে তার বক্ষকে তিনি খুবই সংকীর্ণ করে দেন। তার কাছে ইসলামের অনুসরণ কষ্টকর মনে হয়। কেমন কষ্টকর মনে হয়? যেন সে আকাশে উঠছে, আকাশে উঠে যেমন কষ্ট, এরকম। এবং আল্লাহ তাআলা এভাবে শাস্তি দেন তাদেরকে যারা ঈমান আনে না। তো এখানে আল্লাহ তাআলার ইরাদা মানে ইরাদাতুল কাউনিয়া, যে আল্লাহ তাআলা যখন কাউকে সৎ পথে পরিচালিত করতে চান, এটা হচ্ছে কি আল ইরাদাতুল কাউনিয়া। তার এখানে সৎ পথ দিয়ে হিদায়াত দিয়ে উদ্দেশ্য কি? হিদায়াতুত তৌফিক দেওয়া। তো এই জন্য
আল্লাহ তাআলা যখন কারো অন্তরকে ইসলামের জন্য প্রশস্ততা দেন, তখন কি হয় দেখবেন যে সে আনন্দের সাথে, সন্তুষ্টির সাথে ইসলামের বিধানগুলোকে পালন করে, সে তাওফিক প্রাপ্ত হয়। তো যখন আপনি দেখবেন যে আপনার ভিতরে এই বৈশিষ্ট্য আছে, তখন বোঝা যাবে যে আল্লাহ তাআলা হেদায়েতের ইচ্ছা করেছেন আমাদের জন্য, কল্যাণের ইচ্ছা করেছেন। আর আল্লাহ হেফাজত করেন আমাদেরকে, যে যার জন্য ইসলামকে কঠিন মনে হয়, সংকীর্ণ মনে করা হয়, তার জন্য লক্ষণ হলো এটা যে তার জন্য আল্লাহ হিদায়াতের ইচ্ছা করেননি, তখন তার বক্ষকে প্রসারিত করেন না, তখন এটা সংকীর্ণ থাকে। যেমন ধরুন সালাত, মুখলিসদের জন্য এটা কি চোখের প্রশান্তির বিষয়, আর মুনাফিকদের জন্য কি অবস্থা হয়, অনেক ভারী। হাদিস আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কি বলেছেন, যেটা তার চোখে প্রশান্তি, শীতলতা। তো ওয়াইয়াশরাহ সদরাহু লিল ইসলাম, তার জন্য তার বক্ষকে ইসলামের জন্য প্রশস্ত করেন। শারহে সদর মানে হচ্ছে অন্তরকে প্রশস্ত করা, মূলত প্রশান্তি দেওয়া, দৃঢ় রাখা। যেমন সূরা তাহাতে মূসা আলাইহিস সালাম কি বলেছেন ফিরআউনের কাছে যাওয়ার আগে, রব্বি ইশরাহ লি সদরি, আমার প্রতিপালক আমার বক্ষকে প্রশস্ত করে দেন, যেন এই যে কঠোর ব্যক্তি, যে উদ্ধত ব্যক্তির সাথে কথা বলার সময়, তাকে দাওয়াত দেওয়ার সময় আমার অন্তর প্রশান্ত থাকে, শক্তি থাকে, দৃঢ় থাকে। তো ইসলামের জন্য প্রশস্ত করে দেওয়ার অর্থ হচ্ছে ইসলামের ব্যাপকভাবে সকল বিষয়ে, মূল শাখা প্রশাখা, বিভিন্ন হুকুক ফরজ যা আছে এগুলোকে অন্তর্ভুক্ত করবে। তো মানুষ যত প্রশান্ত চিত্ত হবে সেগুলো ততই মানতে পারবে, এবং এটার এর প্রমাণ যে আল্লাহ তাআলা তার জন্য হেদায়েতের ইচ্ছা করেছেন। আর ওয়া ইউরিদ আইয়ুদিল্লাহু, আর যাকে বিভ্রান্ত করতে চান, ইয়াজআল সাদরাহু দাইয়্যাকা হারাজা, তখন তার বুককে সংকীর্ণ কষ্টদায়ক করে দেন, আন্নামা ইয়াসআদু ফিস সামা, যেন সে আকাশে উঠতে চাচ্ছে। অর্থাৎ যখন তার সামনে ইসলামকে উপস্থাপন করা হয়, সে মনে করে যে যেন আকাশে উঠতে বাধ্য করা হচ্ছে, এরকম কষ্টকর বিষয়। ইয়াসআদু, কষ্টের সাথে, খুবই কষ্টের সাথে যখন কেউ উপরে ওঠে, ইয়াসআদু, কারণ এতে কষ্ট আর যে তার প্রচেষ্টার প্রচন্ড যে ভারত্ব, সেটা আসলে এই তাসদিদের মাধ্যমে এটার ব্যাপকতা বোঝায়। যেমন কাউকে একটা উঁচু বা দুর্গম পর্বত উঠতে বলা হলো, তার কষ্ট হবে, শ্বাসকষ্ট হয়ে যাবে, না অক্সিজেন কমে যাবে, হাঁপাবে, প্রচন্ড কষ্ট অনুভব হবে, বুক মনে সংকীর্ণ হয়ে গেছে। কখনো নিচ থেকে পড়ে গেলে বুঝবেন। আমি চন্দ্রনাথ পাহাড়ে উঠতে গিয়ে ঝামেলা পড়েছিলাম, এমনি এজমের সমস্যা ছিল, অবস্থা ক্রিটিক্যাল হয়ে গেছে, আল্লাহ মাফ করেন। তো এরকম কঠিন হয়ে যায় মানুষের জন্য। তো এই আয়াত থেকে আমরা বেশ কিছু ফায়দা পাচ্ছি। ফায়দা কি কি? এক, দেখেন, মূলত ফায়দা দুইটা। এক হচ্ছে এই যে আমাদের শুধু এইটা না, মানে পুরো সিফাতের আলোচনার এই সিফাতটা ইরাদার মাশিয়ার আলোচনা থেকে আমরা বুঝি যে আমাদের যে আশা, আমাদের যে ভয়, আমাদের অবস্থা, কাজকর্ম, সবই আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, কারণ আল্লাহ তাআলার ইচ্ছার মধ্যেই সব ঘটে। তো এইটা যখন আপনি চিন্তা করবেন, আপনাদের তাওয়াক্কুল সৃষ্টি হবে, কারণ আপনি জানেন যে শুধু আল্লাহ তাআলাই একমাত্র সত্তা, যিনি যা চান তা হয়, আর এমন কেউ নাই। যত বড় সম্রাট হোক, পারবে? হয়তো নিজের মৃত্যুই ঠেকাতে পারবেন না, টুক করে মরে যেতে পারে। তো এটা সম্ভব না কারো পক্ষে ঠেকানো, কিন্তু আল্লাহ তাআলা এমন একমাত্র সত্তা, যিনি যা চান তাই হয়। কাজেই এটা যখন আমরা বুঝবো, আমাদের তাওয়াক্কুল সৃষ্টি হবে, এবং এই তাওয়াক্কুল যখন হবে, সেটা দিনের যে কোনো কাজের ক্ষেত্রে কার্যকর, দুনিয়াবি যে কোনো কাজের ক্ষেত্রে কি কার্যকর। অর্থাৎ দিন এবং দুনিয়ার কল্যাণ আপনি দেখবেন যে এটা তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপর নির্ভরতার সাথে সম্পৃক্ত। আর আল্লাহ তাআলার ইচ্ছার ব্যাপারে আমাদের আকীদা বিশুদ্ধ থাকলে এটা আমাদের পক্ষে করা সম্ভব। দুই হচ্ছে যে আমরা এমন অনেক কাজ করতে পারি যেগুলো আল্লাহ তাআলার ইরাদায়ে শারঈয়ার সাথে সম্পৃক্ত, অর্থাৎ শারঈ কাজ, যেটা আল্লাহ তাআলার প্রিয়, আল্লাহ তাআলার কাম্য। তখন আমরা জানবো যে এটা আল্লাহ তাআলার কাম্য, তখন আমরা এগুলো করার প্রতি আরো দৃঢ়তা পাবো, সংকল্প আরো দৃঢ় হবে, কারণ আমরা জানি যে এটা করলে আল্লাহ তাআলা মহব্বত করবেন, ভালোবাসবেন, পছন্দ করবেন, তো আমরা করার চেষ্টা করব। তো এ হচ্ছে আল্লাহ তাআলার সিফাতে ইরাদার মাশিয়া, দুইটা আলোচনা হয়ে গেল। এরপরে শেখ রাহিমাহুল্লাহ তাআলা পরে যেটা এনেছেন এটা হচ্ছে সিফাতুল মুহাব্বা, আল্লাহ তাআলার ভালোবাসা সিফাত। আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন, কিছু কিছু কাজ আছে যেগুলো আল্লাহ তাআলা কি করেন, ভালোবাসেন। তো এখানে বেশ কিছু আয়াত উনি উল্লেখ করেছেন, আমরা ইনশাআল্লাহ আগামী দিন আলোচনা করবো। এখানে হাদিস আছে বিষয় যে আল্লাহ তাআলার সাথে একটা সিফাত সম্পর্ক, সেটা কি, মাহাব্বা, আল্লাহ তাআলা ভালোবাসে।
আল্লাহ তাআলা কোনো মানুষ, কোনো বান্দাকে, কোনো আমলকে, কোনো আখলাককে ভালোবাসেন, এবং এটা আল্লাহ তাআলার কি সিফা, এমন সিফা যেটা আল্লাহ তাআলার সাথে কায়েম, এবং এইটা আল্লাহ তাআলার যে আল ফাইল ওয়াল ইখতিয়ারিয়া, আল্লাহ তাআলার ইখতিয়ারি বিভিন্ন ফাইল এর সাথে সম্পৃক্ত থাকে, আল্লাহ তাআলার ক্রিয়ার সাথে সম্পৃক্ত, যেটা আল্লাহ তাআলার মাশিয়া, আল্লাহ তাআলার ইচ্ছার সাথে সম্পৃক্ত, আল্লাহ তাআলার ইচ্ছার সাথে সম্পৃক্ত, এবং এটা আল্লাহ তাআলার ইখতিয়ারের মধ্যে আছে। আল্লাহ তাআলার ক্রিয়া, এটা এক ধরনের ক্রিয়া, ভালোবাসাটা একটা কি ক্রিয়া না, এটা আল্লাহ তাআলার একটা ক্রিয়া যেটা আল্লাহ তাআলার ইচ্ছার সাথে সম্পৃক্ত, কিন্তু এটা আল্লাহ তাআলার শুধু ইচ্ছা না। এই পার্থক্যটা বোঝা জরুরি, কারণ যারা এমন ফিরকা আছে, যেমন আশায়েরাদের ব্যাপারে বলা হয় যে তারা আল্লাহ তাআলার শানে মুহাব্বাকে কি করতে চায় না, সম্পৃক্ত করতে চায় না। কেন করতে চায় না? শুধু মুহাব্বা না, আরো বেশ কিছু সিফাত আছে, যেমন আল্লাহ তাআলার শানে আল্লাহ তাআলা যে সকল শব্দ কোরআনে প্রয়োগ করেছেন, যেমন ধরেন বুগদ, ঘৃণা, সাখত, অসন্তুষ্টি, এরকম বিভিন্ন বিষয় আছে, এগুলোকে কারাহিয়া, অপছন্দনীয়তা, রেদা, সন্তুষ্টি, এগুলোকে তারা সম্পৃক্ত করতে চায় না। কেন চায় না? তাদের মনে হয় যে যদি এগুলো করা হয় তাহলে এগুলো আসলে, এই ক্ষেত্রে আশায়েরা এবং মুতাজিলার একই মুদ্রার এপিঠ ওপিঠ, তারা মনে করে যেটার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার শানে কমতির কথা উল্লেখ করা হবে। কিরকম? ধরেন মাহাব্বার ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, যে কেউ যদি কাউকে, কোনো মাখলুককে, কোনো কিছুকে ভালোবাসে, মানে মাখলুকের ক্ষেত্রে তারা এভাবে চিন্তা করে যে ভালোবাসা মানে কি, মানে হচ্ছে মাইলুহু ইলা মা ইউনাসিবুহু আও ইয়াস্তারিযুহু, যে সে যার প্রতি অনুকূল বা সম্বন্ধ যুক্ত, তার দিকে ঝুঁকে পড়া, উপভোগ করা, স্বাদ আস্বাদন করা। এখন এটা তো তারা বলছে আল্লাহর শানে হইতেই পারে না। আমাদের মূলনীতি কি, যে প্রত্যেকটা ক্ষেত্রে একই কথা, ওইটা আল্লাহ তাআলার ইচ্ছা যেমন আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহর মতো, বান্দার মতো না। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কল প্রথমে আমরা আলোচনা করেছি যে মুহাব্বত, বান্দাটা আল্লাহটা এক না, আল্লাহটা আল্লাহর মতোই। তো তারা একটা ব্যাখ্যায় না হাজির করেছে, যেখানে আল্লাহ তাআলা আসলে কোন বান্দার প্রতি মুহাব্বত মানে হলো এই যে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করতে চান, তাকে সওয়াব দিতে চান। এখন সম্মানিত করা, সওয়াব দেওয়া অবশ্যই মুহাব্বতের আফটারম্যাথ, এর ফলে এটা হবে, এটা হাদিস থেকে আমরা জানি, কিন্তু এইটা মুহাব্বত না, দুটো আলাদা জিনিস। এটা হাদিস থেকে প্রমাণিত, আমরা দেখবো ইনশাআল্লাহ একটু পরে। ওখানে দুটোকে আলাদা রাখা হয়েছে। তো এখানে তারা মুহাব্বতকে আল্লাহ তাআলা আসলে ইচ্ছার একটা অংশ, একটা ইচ্ছাই বানিয়ে দিয়েছে। আমরা বলছি ইচ্ছার সাথে সম্পৃক্ত, কিন্তু এরা এটাকে ইচ্ছাই বানিয়ে দিয়েছে। এই তো আবার ধরেন আল্লাহ তাআলার যে সিফাত আছে, আল্লাহ তাআলা যেমন রেজা, সন্তুষ্টি, অসন্তুষ্টি, ক্রোধ, ঘৃণা, এগুলা, তো এগুলো অর্থ করেছে যে এটা ভালো, সেটা অর্থ করেছে যে এর মধ্যে ইরাদাতু সওয়াব, প্রতিদান দেওয়ার আশা। আরেকটা যেটা ক্রোধের সাথে রিলেটেড, ওটা কি বলেছে? ইরাদাতুল ইকাব, সাজা দেওয়ার ইরাদা। এভাবে আলাদা আলাদা করেছে। আল্লাহু আকবার। কিন্তু আমরা কি বলি যে মাহাব্বা, ভালোবাসা, এটা আল্লাহ তাআলার একটা সিফাত, হাকিকাতান, প্রকৃতপক্ষে এটা একটা সিফাত, এটা আল্লাহ তাআলার জন্য যেমন তেমন, এটার সাথে কোনো তাশবিহ করা যায় না, কমতি করার কোনো স্কোপ নেই, এটা বলার কোনো স্কোপ নেই। তো যেটা বলছিলাম যে হাদিসে আছে এই বিষয়ে, আমরা যদি একটু হাদিসটা দেখি, সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীতেও আছে, সহিহ মুসলিমের 2637 নম্বর হাদিস, খুব চমৎকার একটা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা হাব্বা আবদান দাআ জিবরিলা, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, কি করেন? ভালোবাসেন, তখন জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেন, ইন্নী উহিব্বু ফুলানা ফাআহিব্বাহু, আমি তাকে, অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তখন ভালোবাসার কথা আলাদা বলেই দেওয়া হচ্ছে, রাইট? ক্বালা ফায়ুহিব্বুহু জিবরিলু, তিনি বললেন যে ফলে জিবরিল তাকে ভালোবাসেন। সুম্মা ইউনাদি ফিস সামা, তারপর আসমানে ঘোষণা করে দেওয়া হয়, ফায়াকুল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা ফাআহিব্বুহু ফায়ুহিব্বুহু আহলুস সামা, যে নিশ্চয় বলে দেওয়া হয় যে নিশ্চয় আল্লাহ তাআলা অমুককে ভালোবাসেন, কাজেই তোমরাও তাকে ভালোবাসো, ফলে আসমানবাসীরা তাকে ভালোবাসে। সুম্মা ইউদাউ লাহু আল কাবুলু ফিল আরদ, ফলে জমিনে তার জন্য স্বীকৃতি, অনুমোদন, মানুষের কাছে গ্রহণযোগ্যতা স্থিরকৃত হয়। তো এই যে সম্মান আসলো, আফটারম্যাথ, সম্মান আসলো, কিন্তু ভালোবাসাটা কিন্তু আলাদা। ওয়া ইযা আবগাদা আবদা দাআ জিবরিলা, যখন আল্লাহ তাআলা কাউকে ঘৃণা করেন, অপছন্দ করেন, তখন জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেন, ইন্নী উবগিদু ফুলানা ফাআবগিদহু,
নিশ্চয়ই আমি অমুককে অপছন্দ করি, ঘৃণা করি, তুমিও করো। ফায়ুবগিজুহু জিবরিল, ফলে জিবরিল আলাইহিস সালাম তাকে ঘৃণা করেন, অপছন্দ করেন। সুম্মা ইউনাদি ফি আহলিস সামাই ইন্নাল্লাহা ইউবগিজু ফুলানা ফাআবগিজুহু, আসমানবাসীদের কাছে এটা ঘোষণা করে দেওয়া হয় যে নিশ্চয়ই আল্লাহ তাআলা অমুককে অপছন্দ করেন, ঘৃণা করেন, ফলে তারাও তোমরাও তাকে ঘৃণা করো, অপছন্দ করো। ফায়ুবগিজুনাহু সুম্মা তুদাউ লাহু আল বাগদাউ ফিল আরদ, ফলে তারাও তাকে ঘৃণা করে, অপছন্দ করে এবং জমিনে তার জন্য ঘৃণা অপছন্দনীয়তা লিখে দেওয়া হয়, স্থিরীকৃত হয়, অর্থাৎ জমিনবাসীরাও তখন তাকে এই অবস্থায় নিয়ে যায়, মানুষ তাকে ঘৃণা করা শুরু করে। তো এই হাদিসে বুঝাই যাচ্ছে যে আল্লাহ তাআলার মুহাব্বত এটা এক ভিন্ন জিনিস, এটা একটা আল্লাহর পৃথক সিফাত। এটার মানে সম্মান দেওয়ার ইচ্ছা নয়, তবে সম্মান আল্লাহ তাআলা যদি কাউকে ভালোবাসেন সম্মান এমনি পাবে, এটা আফটার ম্যাথ আর কি। একই রকম ভাবে ঘৃণা এটাও আল্লাহ তাআলার একটা সিফাত, আল্লাহ তাআলার সামনে যেমন হয় তেমন। এটার মানে এই না যে আযাব দেওয়ার ইচ্ছা, আযাব সে এমনি পাবে, এটা আফটার ম্যাথ, পরে হবে। কিন্তু ইরসাল বগজ বা ঘৃণা বা অপছন্দনীয়তা এটা আল্লাহ তাআলার একটা সিফাত, যেটা আল্লাহ তাআলা নিজেই উল্লেখ করেছেন। কোরআনের আয়াতেও তো আছে, হাদিসেও আছে। হাদিস থেকে মাত্র দেখলাম, সহিহ হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। তো এটা নিয়ে বাকি আলোচনা ইনশাআল্লাহ তাআলা আগামী দিন করব। এটা ভূমিকার মতো করে, এরপরে মুহাব্বা, তারপরে শাখাল বগজ, এটা নিয়ে আলাদা আলোচনা হবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।